গুরুত্বপূর্ণ নথিপত্র এখান থেকে চালান হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। কারো বাবার সম্পত্তি না, এখানের কোনো নথিপত্র আমরা বের হইতে দিব না। ফলে এই শিশু একাডেমির নিরাপত্তার জন্য আমরা যেসব লেখক এখানে অবস্থান করছি আমরা ভিতরে যাব। আমরা দেখেছি কিভাবে অফিস করার নামে কাগজপত্র পাচার করেছিল এবং ছাত্রদের হাতে আটক হয়েছে। আমরা মনে করতেছি আমাদেরকে 2 ঘন্টা যাবত বাইরে বসাই রেখে বিভিন্ন লোকজন ভিতরে ঢুকছে এবং এখানে গুরুত্বপূর্ণ নথিপত্র এখান থেকে চালান হয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। ফলে এই শিশু একাডেমি আমাদের লেখকদের সম্পত্তি, এটা কারো বাবার সম্পত্তি না, এখানের কোনো নথিপত্র আমরা বের হইতে দিব না। ফলে এই শিশু একাডেমির নিরাপত্তার জন্য আমরা যেসব লেখক এখানে অবস্থান করছি আমরা ভিতরে যাব। যদি আমাদেরকে আটকানো হয় আমরা জোর করে হইলেও ভিতরে যাব শিশু একাডেমির নিরাপত্তার জন্য। এবং আপনারা যেসব কর্মকর্তা এখন পর্যন্ত এই স্বৈরাচারদের দ্বারা আক্রান্ত হয়েছেন, আমরাও আপনাদের সাথে আছি। আমাদের এই আন্দোলন ব্যক্তি আঞ্জলি লিটনের বিরুদ্ধে না, এটা আমরা স্পষ্ট করি। আমরা ব্যক্তি আঞ্জলি লিটনকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। তিনি একজন সুসাহিত্যিক, কিন্তু তিনি একজন খুনির দোষরও। আমরা খুনির দোষর আঞ্জলি লিটনের পদত্যাগ চাচ্ছি, আমরা শিশু সাহিত্যিক আঞ্জলি লিটনের পদত্যাগ চাচ্ছি না। ফলে এখানে যে সমস্ত দুর্নীতির আখড়া তিনি গত বেশ কয়েক বছরে তিনি এখানে এটাকে দুর্নীতির আখড়া হিসেবে উনি রূপান্তর করেছেন। এটা একটা দুর্নীতির মাজার। এইখান থেকে তাকে এবং তার দোষরকে আমরা উৎখাত না করে আমরা এখান থেকে যাব। পরিচয়টা বলতে দেন। আপনাদের পক্ষে 2-3 জন আসেন, আপনারা তো সামনে আছেন, আমারে শেষ করতে দেন ভাই, শেষ করতে দেন। আমি বলি এর আগে আমাদের পক্ষের 2 জন ভিতরে গিয়েছিল, তাদের সাথে ভালো ব্যবহার শুনেন। এখানে যে সমস্ত লেখকরা বাইরে আছেন, আপনারা জানেন আমরা ইচ্ছা করলে এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন আমরা রূপান্তরিত করতে পারতাম। আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্র, আমার নাম আহমেদ ইসাক। আমরা চাইলে এই আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলন হিসাবে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা বাছাই করে করে যারা গত 16 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে লিখেছে, দুর্নীতির বিরুদ্ধে লিখেছে, আমরা হাতে গোনা কয়েকজন লেখক যাতে তিনি সসম্মানে এখান থেকে